হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দূরে কাছে আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আজকে রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাবো ইনস্ট্যান্ট নুডলসের পাকোড়ার রেসিপি। এই রেসিপিটি দারুণ মজার খেতে হয়। এই পাকোড়া আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা অনেক ক্রিস্পি খেতে হয়, একদম সহজ, অল্প উপকরণ এটা তৈরি করা যায়। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা একটু গরম হয়ে আসলে তাতে আমি দিয়ে দেবো 2 প্যাকেট নুডলসগুলো আমি এভাবে একটু ভেঙে দিচ্ছি। এখানে জলের পরিমাণটা আপনাদের একটু বুঝিয়ে দিতে হবে, নুডলসগুলো যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। নুডলসের প্যাকেটে যে মশলার প্যাকেটগুলো থাকে, আমি এই মশলাগুলোই আমি এখানে ব্যবহার করছি। এই মশলাগুলো দিলে কিন্তু নুডলসটা ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এবং নুডলসটা খুব বেশি টেস্টি হয় খেতে। তারপর আমি এইভাবে নুডলসটাকে সিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে এটা। দেখুন, আমি নুডলসগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করিনি, আপনাদের কিন্তু এইভাবেই সিদ্ধ করে নিতে হবে। নুডলসটা যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু পাকোড়াটা বানানো যাবে না। তারপর আমি একটা অন্য পাত্রে নুডলসটা ট্রান্সফার করে নেব এবং এটা একদম প্রপারলি ঠান্ডা করে নিতে হবে, নয়তো ওর পাকোড়াটা বানানো যাবে না। তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মিহি করে কুচিয়ে নিলেই ভালো হয়। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দেবো ধনেপাতা কুচি। 1 চামচ দেবো ভাজা জিরার গুঁড়ো, আর 1 চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো। এটা কালার হবে, ঝাল হবে না। তারপর আমি এখানে দিয়ে দেবো 2টো ডিম। 2টো ম্যাগির জন্য কিন্তু 2টো ডিমই দরকার। তারপর আমি এখানে সামান্য নুন দেব, এটা ডিমের পরিমাণ অনুযায়ী। আর ম্যাগির নুনটা কিন্তু ম্যাগির মশলার প্যাকেটেই দেওয়া ছিল। তারপরে এটা একটু হাত দিয়ে মাখিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু 1 চামচ লাগবে না, এটা আরও বেশি লাগবে, সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা আস্তে আস্তে মাখিয়ে মাখিয়ে নিয়ে এটা দিতে হবে। একবারে বেশি কর্নফ্লাওয়ার দিলে হবে না। তারপর খুব ভালো করে এটা আমি মাখিয়ে নেব। ভালো করে মাখানো বলতে এটা কিন্তু খুব বেশি চটকে চটকে মাখানো যাবে না, এটা হালকা হাতে এটা মিশিয়ে নিতে হবে। আবারও বলি, ঝাল আর নুনটা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। তারপর গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে নিয়ে তাতে দিয়ে দেব সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার তেলের ব্যবহার করেছি। তারপর আমি মিক্স করা ম্যাগিগুলোকে আমি এরকম হালকা হাতে এরকম সবটা হাতের মধ্যে গুছিয়ে নিয়ে কিন্তু এইভাবে আমাদের নুডলসের পাকোড়াটা ভেজে নিতে হবে। দেখুন, আমি এক এক করে পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাকোড়াটা বানানোর সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে। এটা কিন্তু আগে থেকেই কিন্তু ম্যাগিটা রান্না করা আছে, তাই কিন্তু বেশি সময়ও লাগবে না। তাই বলে আপনারা একদম হাই ফ্লেমে দিয়ে এটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তারপর এরকম একটা কাঁটা চামচের সাহায্যে আমরা 2 সাইড ভালো করে ভেজে নেব। মিনিমাম এটা 4 থেকে 5 মিনিট ভাজলেই কিন্তু 2 পিঠ একটু লাল লাল করে ভেজে নিলেই একদম রেডি আমাদের নুডলসের পাকোড়া। এগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তারপরে সেম পদ্ধতিতে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। এটা একদম ইজি, কিন্তু এটা খেতে দারুণ সুস্বাদু হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। সেমভাবে এইভাবেই 2 সাইড উল্টে আমাদের ভেজে নিতে হবে। তারপরে এগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। দেখুন, এখন আমাদের একদম রেডি নুডলসের পাকোড়া। এটা খেতে দারুণ স্বাদের, মুচমুচে হয়। আমি এখানে টমেটো সসের সাহায্যে এটা পরিবেশন করেছি। দেখুন, এটা উপরটা যতটা ক্রাঞ্চি, ভিতরটা একদম সফট। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।